আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে চতুর্থ শ্রেণী গণিত বইয়ের 72 পৃষ্ঠার গুরুত্বপূর্ণ প্রশ্ন অঙ্ক নিয়ে কিন্তু আলোচনা করতেছি। হ্যাঁ, গত ক্লাসে কিন্তু আমরা এই যে 72 পৃষ্ঠা সবার ওপেন করো। হ্যাঁ, তারপর দেখো, ওপেন করার পর দেখো আমরা গত ক্লাসে 1 নম্বর আলোচনা করছি। চমৎকার, অল্প একটু সময় 5-7 মিনিটের ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও। আজকে আলোচনা করবো এটা, কোন গাণিতিক বাক্যটি সঠিক বা কোনটি ভুল যাচাই করো। অর্থাৎ এখানে তারা সমান, সমান নয়, হ্যাঁ, বৃহত্তম নয়, সমান দেয়া আছে। এই অঙ্কটি করে আমরা দেখতে হবে যে তারা চিহ্নটি যে বসাইছে এই ঠিক আছে কিনা, মানে চিহ্নর সাথে এই অঙ্কের সমাধান ঠিক আছে কিনা। তাহলে আমাদের কি করতে হবে, অঙ্কটা করতে হবে। একটা একটা করে অঙ্ক সমাধান না করলে কিন্তু কখনোই আমরা করতে পারবো। তো প্রথমে 1 নাম্বার অঙ্কটা দেখি। 76 বিয়োগ 34 যোগ 30, এখানে সমান সমান ব্যবহার করছে তারা, তাই না? 76 বিয়োগ 34 বিয়োগ 30, এই একটি অঙ্ক এখানে প্রথমে দিছে। আমরা এটি সমাধান করার চেষ্টা করি, যদিও বলা আছে যে রাফ করলে কিন্তু সমাধান হয়। এটা তুমি অন্য কথা রাফ করে জাস্ট এটা সঠিক হলে সঠিক, ভুল হলে ভুল লিখে দিবা। তো আমরা আগে এটা সমাধান করার চেষ্টা করি। এখানে কি আছে দেখো, এটা হচ্ছে কিসের, যোগের। এই সংখ্যাটা কিসের, বিয়োগের, যেহেতু এর বাম পাশে বিয়োগ চিহ্ন। এটা কিসের, যোগের। তাহলে আমরা যোগেরটা প্রথমে আলাদা করে নিচ্ছি। যোগ যোগ, এটা যোগের 30 নিলাম, বিয়োগ 34 বিয়োগ করে দেব। তাহলে আমরা যোগ করে নিই। 0 6 6 3 7 10, 106 বিয়োগ 34। আমরা যদি এই 34 কে বিয়োগ করে দেই তাহলে দেখো, 6 6 থেকে 4 বিয়োগ 6 থেকে 4 বিয়োগ করলে থাকে কত, 2। তাহলে এই 3, এখানে 10, 10 থেকে 3 বাদ দিলে থাকে কত, 7। তার মানে এই পাশে 72 পাইছি। হ্যাঁ, এই পাশে আসো, 76 বিয়োগ 34 মাইনাস 30। তো সিম্পলি 0 0, 0 থেকে 4 বিয়োগ করলে 4 থাকে, আর 3 3 0, তার মানে 4ই। এই পাশে আমরা কত পাইছি, 4ই পাইছি। তখন 4 আবার 76 থেকে 72 করতে হবে। এখন এই 6 থেকে 4 চলে 2 থাকে, হাতে কোনো সংখ্যা নেই, এখানে 7 7 72। তার মানে এটা কি, 72। তার উত্তর কি দিছে এখানে, সমান সমান। তার মানে এটা সঠিক। তুমি এই পাশে সঠিক লিখে দিতে পারো, বা যদি সত্য মিথ্যা বলা হয় তাহলে সত্য, ঠিক আছে, সঠিক লিখে দিতে পারো। আমরা এখন 2 নাম্বারটি নিয়ে আলোচনা করব। 2 নাম্বার অঙ্ক কি বলছে একটু খেয়াল করো। 200 মাইনাস 25 গুণ 4, ঠিক আছে। তারপর দেখো 200 মাইনাস 25 গুণ 4, ঠিক আছে। তাহলে আমরা খাতায় কিন্তু প্রথমে অঙ্কটা তুলে নিচ্ছি। 200 মাইনাস 25 গুণন 4, তারা যেটা বলছে যেটি সমান নয়, এটাই হচ্ছে আমাদের মূল কথাটা। এখন সমান নয় কেন, এটা আমরা অঙ্কটা করলেই বুঝতে পারবো। তারপর ডাইন পাশে 200 মাইনাস 25 ব্র্যাকেট গুণন 4। তাহলে আমরা অঙ্কটা সংক্ষিপ্ত আকারে করে নিচ্ছি। নিয়ম অনুসারে আমাদের কি করতে, বাম পাশ থেকে আগে গুণের কাজ। তাহলে 200 ঠিক থাকবে, মাইনাস 4 25 কত, 100। একদম সিম্পল, 4 25 100। এখন 200 থেকে 100 বিয়োগ করলে থাকে 100। এই পাশে আসো, এখন 200 থেকে 25 বিয়োগ করলে থাকে কত, থাকে কত, যেহেতু বন্ধনীকার জায়গায় করতে হবে, 175 থাকে, তোমরা করে নিবা, গুণন 4। এখন যদি আমরা 4 75 কত হয় এই কাজটা আগে করতে যাই, গুণ করি, তাহলে কত দাঁড়াবে। আমি ডাইন পাশে ছোট্ট আকারে রাফা করে দিচ্ছি। 175 গুণন 4, 4 5 20, 0 হাতে আছে 2, 4 7 28, 29 30, 30 0 হাতে আছে 3, 4 ওকে 4, 4 3 7, 700 কত, 700 হয়, ঠিক আছে, 700। তো এখানে 100, এখানে 700, এখানে কি সমান হইলো, সমান তো হইলো না, তার মানে কি সমান নয়। এটাও কথা সঠিক, কারণ যদি সমান হইতো সমান থাকতো, সমান যেহেতু না, তারা বলে দিছে এটাও কি সঠিক। শিক্ষার্থীরা, তাহলে এটাও কিন্তু সঠিক, যেহেতু এই পাশে 100 এই পাশে 700, সংখ্যার কিন্তু মিল নেই, মানে এখানে অনেক বেশি এখানে কম, তার মানে কম বেশি বলা প্রয়োজন নাই, যেহেতু এটা সমান না, কেটে দিছি, বইয়ে কিন্তু দেয়া আছে সমান নয়, তার মানে এটা সঠিক, ঠিক আছে। এটা আমরা সঠিক পেলাম, সঠিক লিখে দেবো। আসো 3 নাম্বার অঙ্ক। 3 নাম্বার কি বলছিল দেখো, 32 ভাগ 4 ভাগ 2, এটা কি বলছে, বৃহত্তম নয়, মানে এটা বৃহত্তম নয় বুঝাইছে কাইটা দিয়া। এখানে 32 ভাগ 4 ভাগ 2। শিক্ষার্থীরা, আমরা এখন 3 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব দ্রুততার সাথে। দেখো 32 ভাগ 4 ভাগ 2, এটা কি দিচ্ছে, এটা হচ্ছে কি যে ক্ষুদ্রতম নয়,
তারপরে 32 ভাগ ব্র্যাকেট 4 ভাগ 2 ব্র্যাকেট। এটা আমরা দ্রুত করে নিচ্ছি। 32 4 আটা আর যদি ভাগ করি 32 কে প্রথমে এই পাশটা 4 আটা 32 কত হয়? 4 আটা 32 মানে 8। আবার যদি 8 কে 2 দিয়ে ভাগ করি এটা কিন্তু নাই। 4 দুগুণে 8 তার মানে 4। ঠিক আছে, উত্তর 4 পাইছি। এই পাশে আসো, 32 ঠিক থাকবে। বন্ধনীর কাজটা আগে করে নিই। ব্র্যাকেটের কাজটা যদি করে নিই, ভাগ করলে 2 দুগুণে 4 2 পাইলাম। তাহলে 16 দুগুণে 32 16 পাইলাম। তার মানে এটা কি? এটা বলছে যে বৃহত্তম নয়, এটা ভুল। এটা কি? এটা তো বৃহত্তম, তাই না? এটা বলছে কি বৃহত্তম নয়। ঠিক আছে না? তাহলে এটা কি? এটা কিন্তু বড়, 4 এর চেয়ে এটা বড়। আসো 4 নাম্বার অঙ্কটা দ্রুত করে দিচ্ছি। তারপরে 3 গুণন 6 যোগ 4 গুণন 2। এখানে কি দিচ্ছে? সমান সমান রাখছে। দেখি আমরা দুই পাশে সমান সমান হয় কিনা, সঠিক কিনা। 6 4 4 ব্র্যাকেট গুণন 2। অঙ্কটি দ্রুত করতে হবে। আমরা প্রথমে গুণের কাজটি করে নিই। 3 3 6 18 3 6 18 লিখে নিলাম। যোগ 4 দুগুণে 8 এই পাশটা হয়ে গেল। এখন কি যোগ আছে? তাহলে 8 8 16 6 হাতে আছে 1 1 আর 2 1 1 2 তাহলে 26। এই পাশে 26 পাইলাম। আচ্ছা 3 আগে আমরা কি করব? আমরা বন্ধনী কাজটা আগে করে নিই। 6 4 10 এ 10 গুণন 2। এখন আমরা কি করব? যেহেতু এটাও গুণ দুই পাশটা করে নিই। 3 10 এ 30 গুণন 2। তারপরে 30 দোকানে 60। এটা কি? সমান। এটাও কি? ভুল। তাহলে এটাও হচ্ছে ভুল। ঠিক আছে, এটাও ভুল। এই দুইটাই সংখ্যা কি? ভুল। বুঝতে পারছো? এই দুইটা অঙ্ক কিন্তু খুবই সহজ, মানে তুমি করার পরেই বুঝতে পারবে। তারা বলছে কি যে দুই পাশে সমান সমান হবে। তো সমান সমান হয়েছে, এই পাশে 60 এই পাশে 26 সমান তো হইলো না, যার কারণে এটা ভুল। আর এই পাশে কি বলছে? যে এটা ক্ষুদ্রতম নয়। এটা ক্ষুদ্রতম নয়, এটা তো বড়, 4 এর চেয়ে বড়, এর জন্য এটা ভুল। তো এই দুইটা ভুল। আগামী ক্লাসে আমরা 3 নাম্বার খালি করে নিয়ে আলোচনা করব। ছোট ছোট আকারে কিন্তু ভিডিও দিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে শিখবা। আর যারা ভিডিও দেখতেছো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবা, বন্ধুদের মাঝে সবাইকে জানাইবা যে অঙ্কগুলা ফ্রিতে শিখা যায়। তাইলে তুমি শিখতে পারবা, অন্যরাও শিখতে পারবে। হিংসা করে লাভ নাই, একে অপরে মিলমিশে যে কোনো দিন শিখা ভালো। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকো। আর অঙ্ক যদি কোনো কিছু বুঝতে কষ্ট হয়, যদি না বুঝে থাকো, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাইতে হবে কোথায় কি সমস্যা। তাহলে আমি ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করব। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।